এবার আমরা সিম্পল হারমোনিক মোশন নিটের প্রিভিয়াস ইয়ারের দুটো কঠিন একটু সামান্য কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন 2006-এ জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে যে রেক্ট্যাঙ্গুলার ব্লক অফ মাস m and area of cross section a floats in a liquid of density rho. If it is given a small vertical displacement from equilibrium, it undergoes oscillation with a time period t. দেন টাইম পিরিয়ডের আমাদেরকে সম্পর্ক বের করতে হবে মাস, রো হচ্ছে লিকুইডের ডেন্সিটি, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ব্লক এর সঙ্গে। আচ্ছা, এবার প্রথমে আমরা অঙ্কটাকে এঁকে নিই কীরকম সিচুয়েশান দিয়েছে। সো একটা এরকম লিকুইড রয়েছে, লিকুইডের ডেন্সিটি রো, তার মধ্যে একটা মাস এমকে আমরা এইভাবে ফ্লোট করিয়ে রেখেছি, তাহলে অবজেক্টটা পার্শিয়ালি সাবমার্জড রয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশন আমরা কেমন করে ডিস্টোর্টিং ফোর্স এবং সেখান থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেট করি সেটাও এখান থেকে বসে যাবে। ধরা যাক যে মাসটা যখন ইকুইলিব্রিয়াম, আমরা দুই মেথডে করছি, প্রথমটা লং মেথড, যেটা অ্যাকচুয়াল মেথড আমরা করে থাকি, সেইভাবে করে দিই। এই মেথডে দেখা যাক এর মাস হচ্ছে এম, ব্লকটার মাস হচ্ছে এম, ব্লকটার সাবমার্জ সেকশন ধরা যাক এক্স। এটা হচ্ছে আমরা যখন ইকুইলিব্রিয়ামে দেখছি, অ্যাট ইকুইলিব্রিয়াম, সরি অ্যাট ইকুইলিব্রিয়াম। ধরা যাক এই ইকুইলিব্রিয়াম অবস্থায় মাসের এই ব্লকটার এক্স লেংথ ডুবে রয়েছে, সাবমার্জ লেংথ হচ্ছে এক্স। তাহলে সাবমার্জ ভলিউম কত? ভি সাবমার্জড অফ দ্য ব্লক ইজ এক্স ইন্টু এ, ব্লকটার ক্রস সেকশন দেওয়া রয়েছে এ, রাইট? আচ্ছা, এই অবস্থায় কি কি বল কাজ করছে ব্লকটার উপরে? তাহলে ব্লকটার উপরে এই অবস্থায় কাজ করছে দুটো বল, একটা হচ্ছে এম জি নিচের দিকে এবং ওপর দিকে প্লবতা বল। তাহলে প্লবতার ফর্মুলা কি? ভি রো জি, ভি হচ্ছে ভি সাবমার্জ ইন্টু রো হচ্ছে লিকুইড ডেন্সিটি ইন্টু জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভি এর ভ্যালু আমরা বের করেছি এক্স ইন্টু এ, রো ইন্টু জি। ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স শূন্য হয়, সো এম জি ইকুয়াল টু ওপর দিকে ফোর্স ইকুয়াল টু নিচের দিকে ফোর্স। এটা একটা ইকুয়েশন পেলাম। দেন প্রথমে আমরা ইকুইলিব্রিয়ামে বের করি, তারপর কি করি যে এই ব্লকটাকে আরও কিছু পরিমাণ নিমজ্জিত করি। তাহলে একে ধরা যাক x1 অ্যামাউন্টে নিমজ্জিত করা হলো আরও, তার ফলে এসএইচএম তৈরি হবে। ইকুইলিব্রিয়াম অবস্থায় স্থির অবস্থায় থাকলে ইকুইলিব্রিয়ামে স্থিরই থাকবে, সেই অবস্থায় এসএইচএম হবে না। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে কিছু পরিমাণ ডিসপ্লেস করা হলো, তাহলে x1 পরিমাণ ডিসপ্লেস করা হলো ধরা যাক। তাহলে ইকুইলিব্রিয়ামে আমাদেরকে বের করতে হবে FR, যেটা ডিস্টোরিং ফোর্স তৈরি হবে, নেট ডিস্টোরিং ফোর্স, যার জন্য অসিলেশন হবে, দ্যাট শুড বি প্রপোর্শনাল টু মাইনাস অফ x1। এটা হচ্ছে আমাদের এজেন্ডা থাকবে। তাহলে প্রথমে ইকুইলিব্রিয়াম বের করবো, দেন x1 ডিসপ্লেসমেন্টের জন্য বের করবো x1 ডিসপ্লেসমেন্ট ইনটু দ্য ওয়াটার। তারপরে x1 অ্যামাউন্টের বেশি ডিসপ্লেস রয়েছে, তাহলে এই অবস্থায় কীরকম সিচুয়েশন? তাহলে ব্লকটার এরকমভাবে আছে, ব্লকের মধ্যে ডিসপ্লেস ফোর্স সাবমার্জ ফোর্সের কতটা? এক্স প্লাস x1, প্রথমে x অ্যামাউন্টে ছিল, তারপর x1 অ্যামাউন্টে রয়েছে। ব্লকের মাস হচ্ছে এম, তাহলে ব্লকটার উপরে কি? ব্লকটার উপরে বুয়েন্সি ফোর্স, প্লবতা বলটা কিছুটা বেড়ে গিয়েছে, তার নাম FB ড্যাশ নাম দিলাম, ঠিক আছে? তাহলে ব্লকটার উপরে কী কী ফোর্স কাজ করছে দেখা যাক। ব্লকের উপরে নিচের দিকে mg কাজ করছে, ওপর দিকে বুয়েন্সি ফোর্স, নতুন বুয়েন্সি ফোর্স FB ড্যাশ নাম দিচ্ছি, তার ভ্যালু কত হবে? ভি ড্যাশ রোজি, ভি ড্যাশ হচ্ছে নতুন সাবমার্জ ভলিউম, তার ভ্যালু কত হবে? ভি ড্যাশের ভ্যালু হবে সাবমার্জ লেংথ হচ্ছে x প্লাস x1 ইন্টু এ ইন্টু রো জি। তাহলে নেট ফোর্স কতটা কাজ করছে? এই নেট ফোর্সের জন্য এটাই ডিস্টোরিং ফোর্স হবে আমার, দিস ইজ মাই ডিস্টোরিং ফোর্স। সো দিস ইজ নিচের দিকে ফোর্স, সরি ওপর দিকে ফোর্সটা বেশি, কারণ এমজি তো প্রথমেও ছিল কিন্তু বুয়েন্সি ফোর্সটা বেড়ে গিয়েছে। তাহলে দিস ইজ FB ড্যাশ মাইনাস mg, এবং বুঝতেই পারছো নিচের দিকে সরণ ঘটানো হচ্ছে, তাহলে ডিস্টোরিং ফোর্স ওপর দিকে কাজ করবে সরণের বিপরীতে। তাহলে দিস ইজ x প্লাস x1 ইন্টু a রো জি মাইনাস mg। So this can be written as x1 a rho g minus, sorry, plus x a rho g minus mg। এবার ভালো করে দেখো, আমরা আগে থেকেই বের করেছিলাম যে এই x a rho g is equals to mg, তাহলে এই পোর্শনটা শূন্য হয়ে যাবে, তাহলে দিস টার্নস টু 0। তাহলে আনসার দাঁড়াবে আমার রিস্টোরিং ফোর্স উইল বি ইকুয়াল টু a rho g ইন্টু x1। এবার x1টা নিচের দিকে, রিস্টোরিং ফোর্স হচ্ছে x1 হচ্ছে নিচের দিকে, রিস্টোরিং ফোর্স হচ্ছে ওপর দিকে, তাহলে তার আগে একটা মাইনাস বসবে। তাহলে এটা একটা এসএইচএম এর ইকুয়েশন তৈরি হলো। তাহলে এই এসএইচএম এর ইকুয়েশনের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে ইন্টু কে ইন্টু x1 মাইনাস কে ইন্টু x1, যেখানে কে হচ্ছে এসএইচএম কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বলা যায়। সো বাই কম্পেয়ারিং উই গেট কে ইকুয়ালস টু a rho g।
এবার ওমেগা আমরা জানি ওমেগা হচ্ছে আন্ডার রুট অফ কে বাই এম, সো আন্ডার রুট অফ এ রো জি ডিভাইডেড বাই এম। টাইম পিরিয়ড টি হচ্ছে 2 পাই বাই ওমেগা, বা ডাইরেক্টও লেখা যেত 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে, সেই হিসেবে পাওয়া যেত। ঠিক আছে, 2 পাই বাই ওমেগা 2 পাই আন্ডার রুট অফ এম বাই এ রো জি। তাহলে কী কী পাচ্ছি? টাইম পিরিয়ড হচ্ছে মাসের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। টাইম পিরিয়ড হলো লিকুইড ডেন্সিটির বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ব্লক তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। অপশানে কী দেওয়া রয়েছে? অপশান হচ্ছে টি ভ্যারিজেস 1 বাই আন্ডার রুট অফ এ, সো সি হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এই অঙ্কটা এইরকম লং মেথডে না করে আমরা একটা শর্টকাট মেথডে করতে পারি, দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ধরে নিই শর্টকাট মেথডে, প্রথমে ধরে নিই 1 নম্বর ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ আছে, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম এটা এই অবস্থায় রয়েছে। এবার 2 নম্বর আমরা কি করি? x1 অ্যামাউন্টে বা x অ্যামাউন্টে ডিসপ্লেস করি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এবং এই অবস্থায় আমরা এক্সট্রা ফোর্স কত পরিমাণ লাগছে সেটা বের করার চেষ্টা করি। সেই এক্সট্রা ফোর্সটাই হচ্ছে আমার রিস্টোরিং ফোর্স হবে। তাহলে এটা কেমন করে করব? এখানে করি। প্রথমে ইকুইলিব্রিয়ামে ছিল, সরি কি হচ্ছে, 1 মিনিট। প্রথমে ইকুইলিব্রিয়াম ছিল, তারপরে আমরা x1 অ্যামাউন্টে ডিসপ্লেস করেছি। তাহলে কি সিচুয়েশন দাঁড়িয়েছে? প্রথমে ব্লকটা এরকমভাবে ইকুইলিব্রিয়ামে ছিল, তারপরে x1 অ্যামাউন্টে আমি ডিসপ্লেস করেছি, ব্লকটাকে নিচের দিকে জলের মধ্যে পুশ করেছি। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ইকুইলিব্রিয়ামের ডিসপ্লেসমেন্ট প্লাস x1, কিন্তু এক্সট্রা কতটা ডিসপ্লেস হয়েছে সেটা আমরা বের করবো। সো এক্সট্রা ডিসপ্লেসমেন্ট হয়েছে x1 অ্যামাউন্টে, x1 হচ্ছে এক্সট্রা, তাহলে এটা হচ্ছে এক্সট্রা ডিসপ্লেসমেন্ট। তার জন্য কিছু অ্যামাউন্টের এক্সট্রা ফোর্স তৈরি হয়েছে, রাইট? কেন? ইকুইলিব্রিয়াম অবস্থায় কিছু পরিমাণ ফোর্স কাজ ছিল, সেটা ফোর্সের নেট হয়েছিল 0, উপর দিকে FB, নিচের দিকে mg, এই দুটো সমান হয়ে গিয়েছিল। এবার যখন আমরা x1 অ্যামাউন্টে এক্সট্রা ডিসপ্লেস করবো, তার জন্য কি হবে? f1 অ্যামাউন্টে এক্সট্রা ফোর্স তৈরি হবে, রাইট? সেই এক্সট্রা ফোর্সটা আমি ক্যালকুলেট করবো। তাহলে সেই এক্সট্রা ফোর্সটা কী কী? নিচের দিকে তো mg ছিল, সেটা mg এখানেও রয়েছে, তাহলে mg ক্যালকুলেট করবো না। এক্সট্রা ফোর্স হচ্ছে এক্সট্রা বুয়েন্ট ফোর্স, তাহলে FB ড্যাশ, এখানে FB ড্যাশ হচ্ছে এক্সট্রা অ্যামাউন্টের বুয়েন্ট ফোর্স কতটা কাজ করেছে ফর x1। তাহলে এটাই আমাদের রিস্টোরিং ফোর্স হবে। তাহলে দিস ইজ নাথিং বাট FB ড্যাশ এক্সট্রা। ড্যাশ মানে হচ্ছে ক্ষেত্রে এক্সট্রা, আমরা আগেরটার জন্য কিন্তু নয়, আগেরটার জন্য আমরা নেট যে বুয়েন্সি ফোর্স সেটাই ক্যালকুলেট করেছিলাম। এখানে দেখো নেট বুয়েন্সি ফোর্স ক্যালকুলেট করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা এক্সট্রা ফোর্সটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে ফর x1 এক্সট্রা সাবমার্শন, x1 অ্যামাউন্টে এক্সট্রা নিমজ্জিত করার জন্য সাবমার্শন, সরি, ঠিক আছে। x1 অ্যামাউন্টে এক্সট্রা নিমজ্জিত করার জন্য যে পরিমাণ এক্সট্রা প্লবতা বল তৈরি হলো সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে তার জন্য কি করব? প্লবতা বলের ইকুয়েশন হচ্ছে ভি রো জি, ভি হচ্ছে নিমজ্জিত অংশে, তাহলে এক্ষেত্রে ভি ড্যাশ, এটা ভি ড্যাশ হচ্ছে এক্সট্রা কত পরিমাণ নিমজ্জিত হয়েছে, কত পরিমাণ ভলিউম নিমজ্জিত হয়েছে। তাহলে এক্সট্রা ভলিউম মানে হচ্ছে কত পরিমাণ এক্সট্রা লেন্থ নিমজ্জিত হয়েছে ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, সেটা দেওয়া রয়েছে এ। সো x1 ইন্টু এ রো জি, এটাই হচ্ছে আমার এফ রিস্টোরিং। তাহলে এখান থেকে বুঝতে পারছো ডিস্টোরিং ফোর্সটা ওপর দিকে কাজ করছে। যদি আমরা x1 অ্যামাউন্টটা নিচের দিকে ডিসপ্লেস করি, তাহলে এর আগে একটা নেগেটিভ সাইন বসবে, এবং দিস ইজ এ রো জি। সরি, আমার ট্যাবলেট হ্যাং করছে কেন জানি না। সো দিস ইজ মাই SHM এর ইকুয়েশন। তারপর আমরা বাকি কাজটা এখানে করেছি। তাহলে এ রো জি হচ্ছে আমার কে, তাহলে এখানে বাকি কাজটা আমরা করেছি। কে এর ভ্যালু হচ্ছে এ রো জি, সেখান থেকে ওমেগা বের করলাম, সেখান থেকে টাইম পিরিয়ড বের করলাম, এইটা হচ্ছে টাইম পিরিয়ডের ভ্যালু। তাহলে এটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা একটা ডিফারেন্ট টাইপের একটা SHM এর, আমাদেরকে টাইম পিরিয়ড প্রথমে ফোর্স বের করতে হবে, ওমেগা বের করতে হবে, তারপর টাইম পিরিয়ড বের করতে দিয়েছে। তাহলে এটা খুব ভালো অঙ্ক দিয়েছিল 2006 সালে। আচ্ছা, এরপর এই অঙ্কটা করার আগে একটা আমরা কনসেপ্ট সম্বন্ধে তোমাদেরকে ওয়াকিবহাল করাই। এই কনসেপ্টটা তোমরা নিউটনস ল অফ মোশনে পড়ে এসছো, এবং এই অঙ্কটার মধ্যে নিউটনস ল অফ মোশন এবং SHMকে আমরা কম্বাইন করবো। কীরকমভাবে দেখে নেওয়া যাক। প্রথমে NLM থেকে, নিউটনস ল অফ মোশন থেকে আমরা কি পাচ্ছি? নর্মাল রিয়াকশন, অ্যাবাউট নর্মাল রিয়াকশন। প্রথম কথা, নর্মাল রিয়াকশনকে আমরা জানি, নর্মাল রিয়াকশনকে n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। এবার n গ্রেটার দ্যান 0 হওয়া মানে হচ্ছে দুটো বডিজ আর ইন কন্ট্যাক্ট। ঠিক আছে, তাহলে দুটো বডি M1 আর M2 নাম দিলাম,
এই দুটো বডি যদি একে অন্যের কন্ট্যাক্টে থাকে তাহলে প্রথম বডি M1 M2 এর ওপরে n অ্যামাউন্ট অফ নর্মাল রিয়াকশন লাগাবে, M2 M1 এর ওপরে n অ্যামাউন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট নর্মাল রিয়াকশন লাগাবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তাহলে n গ্রেটার দ্যান 0 হতে গেলে এই দুটো বডি M1 এবং M2 কন্ট্যাক্টে থাকবে। এবার n যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে সেটা তো আমাদের কন্ডিশনে খাটছে না নর্মাল রিয়াকশনে, সুতরাং সেক্ষেত্রে ডিরেক্টলি বলা যায় এটা অলওয়েজ বডিজ আর নট ইন কন্ট্যাক্ট, বডিজ আর নট ইন কন্ট্যাক্ট, তার মানে ক্ষেত্রে কোনো কন্ট্যাক্ট নেই, নো কন্ট্যাক্ট। ওকে, এবার n ইকুয়ালস টু 0 হলে আমাদের একটু সমস্যা হয়েছে। n ইকুয়ালস টু 0কে দেখে মনে হচ্ছে যে নো কন্ট্যাক্ট, কিন্তু এটা কিন্তু অত সহজ নয়। যদি দুটো বস্তু প্রিভিয়াসলি কন্ট্যাক্টে থাকতো, প্রিভিয়াসলি ইন কন্ট্যাক্ট, অর্থাৎ প্রিভিয়াসলি ইন কন্ট্যাক্টে থাকা মানে হচ্ছে t মাইনাস ডিটি টাইমে, অর্থাৎ কিছু সময় আগে এই দুটো n গ্রেটার দ্যান 0 ছিল, অর্থাৎ এই দুটো বডির মধ্যে n কাজ করছিল, কিন্তু তারপরে মানে ডিটি টাইম পরে n ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে প্রিভিয়াসলি ইন কন্ট্যাক্ট থাকলে n ইকুয়াল টু 0 অর্থ হচ্ছে n ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট দে আর অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট, অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাবাউট টু লুজ মানে হচ্ছে এই অবস্থায় তাদের মধ্যে স্পর্শ শূন্য হয়ে যেতে চলেছে, এখনো কিন্তু সম্পূর্ণ স্পর্শ এই কন্ট্যাক্টটা লুজ হয়ে যায়নি। ঠিক আছে, আচ্ছা, মানে যাওয়ার অনুক্রম হয়েছে, কন্ট্যাক্ট লুজ হয়ে যাওয়ার অনুক্রম হয়েছে। এবার যদি প্রিভিয়াসলি কন্ট্যাক্টে নাই থাকে, প্রিভিয়াসলি নো কন্ট্যাক্ট যদি থাকে, প্রিভিয়াসলি নো কন্ট্যাক্ট যদি থাকে, তার মানে n লেস দ্যান 0 ছিল তার আগে, অর্থাৎ n এর ভ্যালু 0 প্রথম থেকেই ছিল, t মাইনাস ডিটিতে n ইকুয়াল টু 0 ছিল। n লেস দ্যান 0 মানে কি, তার মানে হচ্ছে এটা ইম্পসিবল কন্ডিশন। n লেস দ্যান 0 সেটা হচ্ছে ইম্পসিবল কন্ডিশন, কোনো কন্ট্যাক্টে না থাকা মানে হচ্ছে n ইকুয়াল টু 0, প্রথমেও ছিল তারপরেও আছে। তাহলে তাহলে n ইকুয়াল টু 0 মেনটেন থাকবে, সো দিস উইল বি নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তাহলে এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। যদি n গ্রেটার দ্যান 0 থেকে n ইকুয়াল টু 0 হয়ে যায়, দেন ইট উইল বি দ্য সিচুয়েশন অফ অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট। ঠিক আছে, তার এক্সাম্পল একবার নিয়ে নেওয়া যাক। এই এক্সাম্পল তোমরা নিউটনস ল অফ মোশনে পড়েছো, যে একটা লিফট রয়েছে, লিফটের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, লিফটটা জি অ্যাক্সিলারেশনে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে, দিস ইজ অ্যাক্সিলারেশন অফ লিফট ইকুয়াল টু জি। ঠিক আছে, আচ্ছা, তাহলে লোকটার উপরে কি ফোর্স প্রযুক্ত হবে? যদি আমরা লিফটের ভেতরে, লিফটের রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে যাই, তাহলে লোকটার উপরে তার ওয়েট mg, লিফটের দ্বারা প্রযুক্ত নর্মাল রিয়াকশন, এবং লিফটের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, তাহলে ওপর দিকে মানে জি হচ্ছে লিফটের অ্যাক্সিলারেশন, তার বিপরীত দিকে একটা সিউটো ফোর্স কাজ করবে, তার সিউটো ফোর্স হচ্ছে, লোকটার মাস হচ্ছে m, তাহলে সিউটো ফোর্সের ভ্যালু হবে mg ওপর দিকে, লোকটার মাস ইন্টু লিফটের অ্যাক্সিলারেশন, কিন্তু আর ডিরেকশন হচ্ছে লিফটের ডিরেকশনের অপোজিট দিকে। তাহলে আমরা এটাকে সরল করলে দেখো পেতে পারি যে এই অবস্থায় আমরা যদি লিফটের ভেতরে দাঁড়িয়ে দেখি, তাহলে লোকটা কীরকম থাকবে? লোকটার কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। ঠিক আছে, লিফটের মধ্যে রয়েছে, তাহলে লিফটের মধ্যে থাকলে আমারও অ্যাক্সিলারেশন জি নিচের দিকে, এবং লোকটারও অ্যাক্সিলারেশন হচ্ছে আমার সাপেক্ষে 0, তাহলে এটা আমরা উইথ রেসপেক্ট টু লিফট বের করছি। তাহলে এই অবস্থায় তাহলে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 0 হবে, এবং n ইকুয়াল টু 0কেই বলা হয় ওয়েটলেসনেস সিচুয়েশন, এবং একে অন্যভাবে বলা যায় ম্যান ইজ, এরকম করে লিখি, ম্যান ইজ অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট, মানে অলমোস্ট কন্ট্যাক্ট লুজ করে গেছে, অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট উইথ দ্য লিফট। ঠিক আছে, এই অবস্থায় কিন্তু একদম লোকটা ওপর দিকে চলে যায়নি। এই অবস্থায় যদি আমরা এখানে একটা ওয়েইং মেশিনের মধ্যে লোকটাকে দাঁড় করিয়ে দিই এইভাবে, এটা জি অ্যাক্সিলারেশন নিচের দিকে যাচ্ছে, লোকটা এই ওয়েইং মেশিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ওয়েইং মেশিনের রিডিং দেখা যাবে কত? রিডিং আসবে 0, কারণ ওয়েইং মেশিনের মাধ্যমে কী আমরা মাপি? আমরা কিন্তু ওয়েট মাপি না, ওয়েইং মেশিনে আমরা নর্মাল রিয়াকশন মাপি, যেটা ওয়েইং মেশিন লোকটার উপরে দেয় বা লোকটা ওয়েইং মেশিনের উপরে দেয়, তাহলে রিডিং আসবে 0, তাহলে ওয়েটলেসনেস সিচুয়েশন ফিল করবে। এই অবস্থায় কিন্তু লোকটা একদম কন্ট্যাক্ট লুজ করে উপরে চলে যায়নি, অথবা কন্ট্যাক্ট লুজ করার পর লোকটা ফ্রি ফল হচ্ছে, এরকম কিছু নয়, লোকটা দেখতে পাবো যে ওয়েটলেসনেস ফিল করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা কেস আমরা দেখতে পাই, সেটা আমরা একটু বলে দিই যে কোন সময় কন্ট্যাক্ট পুরো লুজ করে যায়, যখন এই লিফটটা এ অফ লিফট গ্রেটার দ্যান জি হয়, এবং সেটা নিচের দিকে নাম থাকে, লিফটটা নিচের দিকে গ্রেটার দ্যান জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার চাইতে বেশি 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এরকম কোনো অ্যাক্সিলারেশন দিয়ে নিচের দিকে নাম। তাহলে এক্ষেত্রে কী হয়? লোকটার উপরে নর্মাল রিয়াকশন তো 0 হয়ে গিয়েছে, তাহলে এই সময় লোকটার কন্ট্যাক্ট পুরো লোকটার কন্ট্যাক্ট সম্পূর্ণ লুজ করেছে, তাহলে আমরা n লেস দ্যান 0 লিখি, হুইচ ইজ নট পসিবল, তার মানে হচ্ছে এই অবস্থায় নো কন্ট্যাক্ট রয়েছে। নো কন্ট্যাক্ট মানে হচ্ছে লোকটা একদম কন্ট্যাক্ট প্রথমে লুজ করবে, তারপরে লিফটটা দেখো লোকটা কীরকমভাবে যাবে, লোকটা এরকম অবস্থায় থাকবে, মাঝামাঝি কোনো ঠিক কিছু সময় পরে লোকটা এইভাবে শূন্যে ভাসমান অবস্থায় থাকবে, তাহলে লোকটার কত? লোকটার অ্যাক্সিলারেশন কত? নিচের দিকে জি, আর লিফটের অ্যাক্সিলারেশন হচ্ছে a গ্রেটার দ্যান জি,
তাহলে কিছুক্ষণ পরে লিফটটা ওপর থেকে নেমে যাবে এবং তারপরে সিচুয়েশন এর কিছুক্ষণ পরে এটা ডেল টাইম পরে আরও কিছু সময় পরে কী হবে, লোকটার মাথা এই লিফটের সিলিংয়ে ঠেকে যাবে এবং লোকটা আবার এই অ্যাক্সেলারেশন নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে নো কন্ট্যাক্টের সিচুয়েশন। এই দ্বিতীয় কেসটা যেখানে এ গ্রেটার দ্যান জি, এ অফ লিফট গ্রেটার দ্যান জি, দিস ইজ নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ঠিক আছে, আর এই যখন লিফটের অ্যাক্সেলারেশন হচ্ছে জি এর সঙ্গে সমান, সেটা হচ্ছে আমার অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট সিচুয়েশন। ওয়েটলেসনেস সিচুয়েশন বলা যায়, অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট। এই অবস্থায় n ইকুয়াল টু 0। ঠিক, আচ্ছা এবার এই অঙ্কটাকে, এই কনসেপ্টটাকে মাথায় রেখে, আচ্ছা আরেকটা কনসেপ্ট একটু বলে দিই, এটা তো সব তোমরা নিশ্চয়ই পড়েছো, মানে একটু আগে আমরা এই নিয়ে ডিসকাস করছিলাম যে একটা স্প্রিং যদি থাকে বা একটা যে কোনো এসএইচএম, সেটা যখন এরকম করে স্প্রিংটা ধরা যাক ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এখানে কোথাও ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্ট্রেচ হয়েছে এবং স্ট্রেচ হয়ে এটা ভার্টিক্যাল স্প্রিং, তো স্ট্রেচ হয়ে এই স্প্রিংটা যদি পজিটিভ এক্সট্রিমে পৌঁছায় অর্থাৎ এক্স ইকুয়ালস টু প্লাস এ পজিশনে পৌঁছায়, তাহলে তার মধ্যে অ্যাক্সেলারেশন কত তৈরি হবে, অ্যাক্সেলারেশন তৈরি হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, এবং মাইনাস সাইন রয়েছে তাহলে অ্যাক্সেলারেশনটা হচ্ছে নিচের দিকে। এবং এই অবস্থায় ভেলোসিটি কি, প্যান অর্থাৎ একটা স্প্রিং রয়েছে, প্যান জুড়ে রয়েছে, স্প্রিং এবং প্যান উভয়টি মাস নেগলিজিবল ধরা হয়েছে। এই অবস্থায় প্যান এবং স্প্রিংয়ের এই পয়েন্টে, এন্ড পয়েন্টে ভেলোসিটি কত হবে, 0। এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0 হয়, অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হয় এবং অ্যাক্সেলারেশনটা কোন দিকে, তার মিন পজিশন, এখানে কোথাও মিন পজিশন ছিল, মিন পজিশনের দিকে কাজ করতে থাকে। ঠিক আছে, আচ্ছা এই দুটো কনসেপ্ট মাথায় রেখে এবার আমরা অঙ্কটা সলভ করব। তাহলে একবার অঙ্কটাকে আমি ক্রপ করে নিই। এবার অঙ্কটা পড়া যাক। A mass of 2 kg is put on a flat pan attached to a vertical spring on the ground as shown in the figure. তাহলে একটা ভার্টিক্যাল স্প্রিং আছে, তার উপরে একটা প্যান আছে, তার উপরে একটা মাসকে রাখা হলো, মাসের ভ্যালু দেওয়া রয়েছে, মাস ইকুয়ালস টু 2 কেজি, 2.0 কেজি, আমি 2 কেজি ধরলাম। দেন the mass of the spring and the pan are negligible, তাহলে স্প্রিং আর মাসে প্যান যেটা রাখা আছে মাসটা, সেই দুটো হচ্ছে নেগলিজিবল, প্রায় ভরহীন। when pressed slightly and released, তার মানে এই মাসটা এই অবস্থায় কীরকম থাকবে, এই অবস্থায় ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, এই অবস্থায় স্থির থাকবে, তার মধ্যে কোনো অ্যাক্সেলারেশন নেই। যদি আমরা কোনো বাইরে থেকে ভেলোসিটি না দিই তাহলে মাসটা এই অবস্থাতেই থেকে যাবে, তার মধ্যে কোনো অসিলেশন হবে না। অসিলেশন হওয়ার জন্য ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, ধরে নেওয়া যাক একটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে আমাকে নিচের দিকে বা উপর দিকে স্ট্রেচ করতে হবে বা স্প্রিংটাকে কম্প্রেস করতে হবে। দেন প্রেস করার ফলে দ্য মাস এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন। ওকে, স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে, কে বলে দেওয়া আছে, দ্যাট ইজ 200 নিউটন পার মিটার। ওকে, what should be the minimum amplitude of the motion so that the mass gets detached from the pan? এবার মাসটা ডিট্যাচ হয়ে যাবে কোন মিনিমাম অ্যামপ্লিচিউড। এবার দেখো এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে মাস গেটস ডিট্যাচড, তার মানে হচ্ছে মাস এবং প্যানের মধ্যে নর্মাল রিয়াকশন ফোর্সটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা কন্ট্যাক্টলেস পজিশন নাকি অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট পজিশন, এটা দেখার জন্য আমাদেরকে আরেকটা কিওয়ার্ডের উপর নজর দিতে হবে, দ্যাট ইজ মিনিমাম অ্যামপ্লিচিউড। তাহলে মিনিমাম অ্যামপ্লিচিউড মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এরপর এটাকে এক্সপ্লেন করবো, দিস ইজ অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট সিচুয়েশন। অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট সিচুয়েশনে কী হয়, কিছু সময় আগে এই n ইকুয়াল টু 0, প্রথমেও n ইকুয়াল টু 0, সেখান থেকে n ইকুয়াল টু 0 মেনটেন থাকলো, সেরকম নয়। প্রথমে n গ্রেটার দ্যান 0 ছিল, অর্থাৎ কন্ট্যাক্ট ছিল, সেই অবস্থা থেকে চেঞ্জ হয়ে n এর ভ্যালু 0 দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাবাউট টু লুজ সিচুয়েশনে আমাকে মিনিমাম অ্যামপ্লিচিউড অফ দ্য মোশন এটা আমাদেরকে বের করতে হবে। এবার এটা আমরা দুটো মেথডে করতে পারি, দেখা যাক। প্রথমে এই সিচুয়েশনটাকে বুঝতে হবে ভালো করে। তাহলে এখানে কোথাও ধরা যাক এটা হচ্ছে মিন পজিশন রয়েছে, এখানে প্যান এবং স্প্রিং, এটা হচ্ছে মিন পজিশন। তাহলে মিন পজিশন থেকে আমরা স্ট্রেচ করছি, প্রথমে কী করলাম, প্রেস করলাম, প্রেস করার ফলে নিচে গেল, মিন পজিশন থেকে নিচে গেল নেগেটিভ এক্সট্রিমে, দেন আবার মিন পজিশনে ফেরত এলো, দেন আরও স্ট্রেচ করেছি, এরকম করে স্ট্রেচ হয়ে এইরকম কোনো পজিশনে স্প্রিংটা যাবে। তাহলে স্প্রিংটা পরক্ষণে ধরা যাক এরকম পজিশনে গেল, এবং এই পজিশনটাকে আমরা এক্স ইকুয়াল টু এ লিখছি, প্লাস এ লিখছি। ঠিক আছে, আচ্ছা এই পজিশনে যখন মাসটা এর ওপর বসে রয়েছে, তাহলে মাস এবং প্যান, এই স্প্রিংয়ের এই এন্ড পয়েন্টের অ্যাক্সেলারেশন যা থাকবে সেটাই প্যানের অ্যাক্সেলারেশন থাকবে। যদি মাসটা এই প্যানের সঙ্গে কন্ট্যাক্টে থাকে তাহলে মাসের অ্যাক্সেলারেশনও সেম হবে, রাইট? তাহলে মাসের অ্যাক্সেলারেশন কত হবে এই সময়, নিচের দিকে মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, এবার তোমরা যদি প্যানটা কন্ট্যাক্ট লুজ করে যায়, এবার কন্ট্যাক্ট লুজ করার ফলে প্যানটার অ্যাক্সেলারেশন কি, এন্ড পয়েন্টে এক্স ইকুয়ালস টু প্লাস এ পয়েন্টে, এখানে স্প্রিং রয়েছে এরকমভাবে, তাহলে প্যানের অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে এ ইকুয়ালস টু, আমি কেবলমাত্র তার ম্যাগনিটিউড নিচ্ছি, ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, তাই লিখলাম ওমেগা স্কোয়ার এ। আমরা নেগেটিভ লিখেছি, মানে নেগেটিভটা নিচের দিকে, তাহলে আমরা এটার ম্যাগনিটিউড নিচ্ছি এবং ডিরেকশনটা অ্যারোর মাধ্যমে লিখছি। তাহলে এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। এবার
এটা হচ্ছে প্যানের অ্যাক্সিলারেশন। এবার মাসটার সঙ্গে ধরা যাক এটা লুজ করে গিয়েছে কন্ট্যাক্ট, তাহলে মাসের অ্যাক্সিলারেশন কত হবে এই সময়? মাসটার মধ্যে এই সময় একমাত্র ফোর্স কাজ করছে তার ওয়েট mg, তাহলে mg বাই m, তাহলে মাসের মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে g। এবার এরকম করে ভাবো, যখন অ্যাক্সিলারেশন লুজ করে গিয়েছে, ঠিক আছে, তাহলে মাসটা জি অ্যাক্সিলারেশনে পড়ছে, এই ওমেগা স্কোয়ার এ এই অ্যাক্সিলারেশনে প্যানটা নেমে আসছে। এবার প্যানটা যদি প্যানটা বেশি নিচে নেমে আসবে কিছু সময়, ডিটি টাইম পরে প্যানটা বেশি নেমে আসছে, ডিটি মানে খুব সামান্য সময় পরে, এক্সট্রিমে পৌঁছানোর লুজ কন্ট্যাক্ট করে যাওয়ার ঠিক সামান্য কিছু পরে প্যানটা নিচের দিকে বেশি অ্যাক্সিলারেশন নেমে আসবে এবং মাস এমটা কম অ্যাক্সিলারেশনে আসবে। এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। প্যানটা প্রথমে এরকমভাবে ছিল, এই অবস্থায় কন্ট্যাক্ট লুজ করে গিয়েছে, ঠিক আছে, এই অবস্থায় কন্ট্যাক্ট লুজ করে গিয়েছে, n = 0 হয়ে গিয়েছে। তাহলে কি হবে, একটু পরে এই প্যানটা নিচের দিকে নামতে শুরু করবে এবং এই ব্লকটা ধীরে ধীরে নামবে। তাহলে কি আরও কিছুক্ষণ সময় পরে প্যানটা এখানে কোথাও চলে আসবে এবং ব্লকটা এখানে পড়ে থাকবে। তাহলে আরও কিছু সময় পরে ব্লকটা এরকম কোথাও থাকবে এবং প্যানটা এতখানি নেমে এসছে ধরা যাক। তাহলে এদের মধ্যে নর্মাল রিয়াকশন হচ্ছে শূন্য হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে। তাহলে নো কন্ট্যাক্টের সিচুয়েশন হচ্ছে নো কন্ট্যাক্ট কোন সময় হতে পারে? যখন এ, দ্যাট ইজ এ অফ প্যান, ইজ কত? গ্রেটার দ্যান জি হবে। দুটোই নিচের দিকে রয়েছে, তাহলে গ্রেটার দ্যান জি হবে। আচ্ছা, তাহলে এখান থেকে পেতে পারি ওমেগা স্কোয়ার এ ইকুয়ালস টু জি, সরি, ইজ গ্রেটার দ্যান জি। এখান থেকে আমরা পেতে পারি, আচ্ছা, ওমেগা স্কোয়ার স্প্রিংয়ের ক্ষেত্রে কি বলা যায়? স্প্রিংয়ের ক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু আন্ডার রুট অফ কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই এম ইন্টু এ গ্রেটার দ্যান জি, সো এ শুড বি গ্রেটার দ্যান এম জি বাই কে হতে হবে। এটা হচ্ছে নো কন্ট্যাক্টের সিচুয়েশন। এবার অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্টের সিচুয়েশন তাহলে কি হবে? জাস্ট কোন সময় অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট? এখান থেকে তোমরা বলতে পারো যে সময় প্যানের অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু জি হয়ে যাবে, অর্থাৎ এই সময় কি এই দুয়ের মধ্যে নর্মাল রিয়াকশন ফোর্স কিচ্ছু নেই, এই ব্লকটা জাস্ট এই পজিশনে রয়েছে। তাহলে ব্লকটার উপরে ফোর্স কাজ করছে তার ওয়েট, তাহলে তার অ্যাক্সিলারেশন হচ্ছে জি এবং এই প্যানটারও অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে বুঝতে পারছো এই ব্লকটা এই সময় প্যানটার সঙ্গে মনে হচ্ছে দেখে প্রায় ঠেকে রয়েছে, কিন্তু প্যানটা জাস্ট এদের মধ্যে কন্ট্যাক্ট লুজ করে গেছে। এরপর আমরা ফ্রি বডি ডায়াগ্রামে এই জিনিসটাকে দেখিয়ে দেবো। এখানে আমরা জাস্ট একটা মেথডে করছি যে কেবলমাত্র অ্যাক্সিলারেশনটাকে ইউজ করে আমরা ভিজুয়ালাইজেশন ইউজ করে এই অঙ্কটাকে সলভ করতে পারি কিনা। তাহলে অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট হবে কোন সময়? যে সময় এ প্যান ইজ শুড বি ইকুয়াল টু জি, এইটা, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো এ ইকুয়ালস টু এম জি বাই কে। এটাই আমাদের আনসার হবে। আমরা একটু দেখে নিই, এম এর ভ্যালু দেওয়া আছে 2, জি হচ্ছে 10, কে আছে 200, তাহলে দিস উইল বি 1/10 অ্যাটোমিটার, সো দিস ইজ 10 সেন্টিমিটার। দিস ইজ মাই আনসার, 10 সেন্টিমিটার ইজ মাই আনসার, 10 সেন্টিমিটার। এবার এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমাকে এফবিডি আঁকতে হবে। যখন ব্লকটা প্যানের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, তাহলে ব্লকটার উপরে কী কী ফোর্স কাজ করছে দেখা যাক। একটা ফোর্স কাজ করছে এমজি, একটা এদের মধ্যে কন্ট্যাক্ট রয়েছে, এই অবস্থায় আমরা দেখছি কন্ট্যাক্টের সিচুয়েশন দেখছি। একবার কন্ট্যাক্টে রয়েছে তাহলে এদের মধ্যে নর্মাল রিয়াকশন কাজ করবে এন, এবং এটা কন্ট্যাক্টে রয়েছে তাহলে প্যানের যা অ্যাক্সিলারেশন এ প্যান, দ্যাট ইজ সেম অ্যাজ এ অফ মাস। তাহলে মাসটার অ্যাক্সিলারেশন কত? মাসটার অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার এ মাইনাস ওমেগা স্কোয়ার এ, কারণ মিন পজিশনের দিকে, তো ওমেগা স্কোয়ার এ হচ্ছে তার ম্যাগনিটিউড, রাইট? আচ্ছা, তাহলে ওমেগা স্কোয়ার কে কে এভাবে লিখতে পারি, ওমেগা হচ্ছে কে বাই এম, ওমেগা হচ্ছে আন্ডার রুট অফ কে বাই এম, ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই এম, সো কে এ বাই এম, ঠিক আছে। তাহলে মাসের মধ্যে নেট ফোর্স কত? নেট ফোর্স অন মাস অন ব্লক, দ্যাট ইজ নিচের দিকে এমজি, নিচের দিকে নেট অ্যাক্সিলারেশন, তো নিচের দিকে এমজি মাইনাস এন ইকুয়ালস টু কত? এম ইন্টু এ, এম ইন্টু এ, এর ভ্যালু হচ্ছে এ এম, এভাবে লিখছি। এম এর ভ্যালু এখান থেকে পেয়েছি কে এ বাই এম, সো উই ক্যান রাইট এম জি মাইনাস এন ইকুয়ালস টু এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, সুতরাং কে ইন্টু এ। এবার দেখো এই অবস্থা থেকে এটা আমরা এফবিডির মাধ্যমে, এটা আমরা প্রথম অ্যাপ্রোচ করলাম, এটা আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ থাকলো, ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডে আমরা এফবিডির মাধ্যমে করছি, এটা আমরা সেকেন্ড মেথড করছি, এটা বেশি ভালো বোঝা যাবে। এফবিডি যখন কন্ট্যাক্টে আসছে তখন এফবিডি আঁকলাম। এবার যখন অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট, প্রথমে এই অবস্থায় কন্ট্যাক্ট অবস্থায় এন গ্রেটার দ্যান 0 ছিল, তাহলে অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্টে এন গ্রেটার দ্যান 0 থেকে এন ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। বাকি সব কিছু সেম থাকবে, তাহলে এন ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে এম জি মাইনাস 0 ইকুয়াল টু কে ইন্টু এ, সো এ ইকুয়াল টু এম জি বাই কে। তাহলে বোঝা কি আছে, আমরা এফবিডির মাধ্যমে এই জিনিসটা বের করতে পারি, ফ্রি বডি ডায়াগ্রামে নিয়েও এই ব্যাপারটা বের করতে পারি।
তাহলে দুইভাবে করালাম, একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করে যখন জাস্ট অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট, সেই অবস্থায় অ্যাক্সিলারেশন অফ প্যান এবং জি এই দুটো সেম সেম থাকবে। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো যে এই দুটোর ভ্যালোসিটি কি, এর ভ্যালোসিটি হচ্ছে 0, কারণ স্থির অবস্থায় ছিল, সেই অবস্থায় লুজ করেছে কন্ট্যাক্ট। প্যানটারও ম্যাক্সিমাম এক্সট্রিম পজিশনে এসে, দুটো এক্সট্রিম পজিশনে প্রথমে ছিল, এখানে এক্সট্রিম পজিশনে ছিল। ঠিক আছে, সেটা সেই অবস্থায় লুজ করেছে কন্ট্যাক্ট, তাহলে এক্সট্রিম পজিশনে মাস এবং প্যান উভয়েরই ভ্যালোসিটি হচ্ছে 0, মাস এবং প্যান। তাহলে কিছু টি সময় পরে কি হবে, এই দুয়েরই যদি জি এবং এ অফ প্যান এবং জি এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে এস মানে এই যে ব্লকটার যা সরণ হবে এস অফ মাস, সেটাই হবে এস অফ প্যানের সমান। তার মানে জাস্ট এই দুটো সেম সেম সরণ কভার করবে, অর্থাৎ এই দুটো দেখে মনে হবে বাইরে থেকে ঠেকে রয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ফোর্স নেই। অর্থাৎ এভাবেও ভাবতে পারো তোমরা যে এই প্যানের মধ্যে ধরা যাক একটা ওয়েইং মেশিন বসিয়ে দেওয়া হয়েছে। আমি অনেকভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওয়েইং মেশিন বসিয়ে দেওয়া হয়েছে, ওয়েইং মেশিনের মাস হচ্ছে 0। ঠিক আছে, তার উপরে এই ব্লকটা বসানো রয়েছে এম। তাহলে এই ওয়েইং মেশিনে যখন অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট, তখন কি হবে, ওয়েইং মেশিনের নর্মাল রিঅ্যাকশন 0, তার মানে ওয়েইং মেশিনের রিডিং অফ, এরকম করে লিখি, সরি, তখন রিডিং অফ ওয়েইং মেশিন দাঁড়াবে 0। অর্থাৎ বডিটা কিন্তু স্টিল ওয়েইং মেশিনের ওপরে রয়েছে, কিন্তু ওয়েইং মেশিনের রিডিং দেখা হচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেল তাহলে অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্টের সিচুয়েশন। আচ্ছা, আমি এখানে বলেছিলাম যে মিনিমাম অ্যামপ্লিটিউড কেন বের করতে বলবে। আমরা এখানে মিনিমাম অ্যামপ্লিটিউড কথাটা কেন বলছি, ভালো করে দেখো। আমরা এখান থেকে দেখেছি, এখানে আমরা বলে দিতে পারি যে অ্যামপ্লিটিউড যদি mg/k থেকে বেশি হয়, তাহলে কি হবে, এ অফ প্যান শুড বি গ্রেটার দ্যান জি। তখন কি সিচুয়েশন তৈরি হবে, যদি এখানে লেখা যাবে না, যখন এ ইজ গ্রেটার দ্যান mg/k, অর্থাৎ এটা হচ্ছে এ মিনিমাম হচ্ছে আমার বেরিয়েছে mg/k। এই সিচুয়েশনটাকে আমরা কেন এটাকে এ মিনিমাম কেন বলছি, যখন এর ভ্যালু ধরা যাক এ ড্যাশ নাম দিলাম, সেটা যদি mg/k থেকে বেশি হয়, অর্থাৎ অ্যামপ্লিটিউড যদি আমরা বেশি হিসেবে দেখি, সেই সময় কি দেখা যাচ্ছে, সেই সময় দেখো এখান থেকে আমরা কি পাবো, এটাকে সলভ করলে, এটাকে ব্যাক প্রসেসে আমরা সলভ করি, এখান থেকে এইভাবে যাই। ঠিক আছে, এর সঙ্গে আমরা কে দিয়ে গুণ করলাম, দেন এম দিয়ে ভাগ করে দিলাম, সেখান থেকে ওমেগা² এ পেলাম, সেখান থেকে এ প্যান পাবো গ্রেটার দ্যান জি হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো এ অফ প্যান উইল বি গ্রেটার দ্যান জি। তাহলে এখানে সিচুয়েশন কি, প্রথমে ব্লকটা এবং প্যানটা তাদের ইনিশিয়াল ভ্যালুটি ছিল 0। আমরা এই জিনিসটা নিউটনস ল অফ মোশনেও এক্সপ্লেন করেছি একটু, যে বা কাইনেমেটিক্সেও এক্সপ্লেন করেছি, যে দুটো বডি যখন এভাবে কন্ট্যাক্টে থাকে, একটা বডি যখন জাস্ট আফটার রিলিজ হয়, যখন জাস্ট আফটার রিলিজ, এই প্যানের ভেলোসিটিটা মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে ভেলোসিটি ট্রান্সফার হয়ে যায়, কিন্তু অ্যাক্সিলারেশন ট্রান্সফার হয় না। যখন আমি এখানে অ্যাক্সিলারেশনটাকে ইকুয়াল কেন করছিলাম, n গ্রেটার দ্যান 0 ছিল, সেই অবস্থায় n ইকুয়াল টু হঠাৎ করে 0 হয়ে গিয়েছে, সুতরাং অ্যাক্সিলারেশন হঠাৎ করে চেঞ্জ হবে না। অ্যাক্সিলারেশনটা এম এর উপরে ফোর্স ইউজ হবে জি, এবং সেটা হচ্ছে জি অ্যাক্সিলারেশন, এমটা নামবে। ঠিক আছে, অ্যাক্সিলারেশনটা হঠাৎ করে ইনফ্যাক্ট চেঞ্জ হবে। এম এর অ্যাক্সিলারেশন প্রথমে ওমেগা² এ ছিল, সেখান থেকে জি নামবে, এবার ওমেগা² এ যদি জি এর সমান হয়, সেক্ষেত্রে অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্টের সিচুয়েশন হবে। আচ্ছা, এটাকে একটু ভালো করে বসে যাক। জাস্ট আফটার রিলিজ ভেলোসিটি ট্রান্সফার হয়, মানে এক বডি থেকে অন্য বডিতে, কিন্তু অ্যাক্সিলারেশনের কোনো ট্রান্সফার হয় না। তাহলে এম এর উপর অ্যাক্সিলারেশন কি, জি, এই প্যানটার উপর অ্যাক্সিলারেশন কি, এ অফ প্যান, তার ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান জি, রাইট। আচ্ছা, দুটোরই ইনিশিয়াল ভ্যালোসিটি যখন এক্সট্রিমে রয়েছে, ওয়েন এক্সট্রিম পজিশনে দুটোরই ভেলোসিটি হচ্ছে 0, এরও ভেলোসিটি 0, প্যানটারও ভেলোসিটি হচ্ছে 0। এবার টি সময় পরে কি দাঁড়াবে, তাহলে একটু ভিজুয়ালাইজ করে না, তাহলে বুঝতে পারবে। টি সময় পরে দুটো স্থির অবস্থা থেকে পড়ছে, একটা জিতে পড়ছে, একটা গ্রেটার দ্যান জিতে পড়ছে। ঠিক আছে, তাহলে সরণ হবে মাসের কত, সরণ হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার টি টাইম পরে, তাহলে হাফ জিটি স্কোয়ার। আর প্যানটার জন্য সরণ কত হবে, প্যানটার ধরা যাক এটা এ অফ প্যান, ধরা যাক জি এর চাইতে বেশি, সুতরাং একটা ভ্যালু নেওয়া যাক, দ্যাট ইজ 1.2 জি, এরকম দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জি এর চাইতে বেশি, তাহলে প্যানের জন্য কি হবে, হাফ ইন্টু 1.2 জি টি স্কোয়ার। তাহলে বুঝতে পারছি এস অফ প্যান ইজ গ্রেটার দ্যান এস অফ মাস। তার মানে কি, প্যানটা কিছু সময় টি সময় পরে মাসটা এরকমভাবে এখানে নেমে আসবে, ধরা যাক এখানে নেমে এলো, এবং প্যানটা এই অবস্থা থেকে কন্ট্যাক্ট ইউজ করেছে, কিন্তু এখানে আসার পরিবর্তে আরও খানিকটা নিচে নেমে যাবে, এতখানি নিচে নেমে যাবে।
ঠিক আছে, তাহলে এরকম সিচুয়েশন বলেনি, এরকম সিচুয়েশন আমাদের দেওয়া নেই, আমাদের বলেছে মিনিমাম অ্যামপ্লিচিউড। মিনিমাম অ্যামপ্লিচিউড কথার মানে হচ্ছে, তাহলে অল ইন অল মিনিমাম অ্যামপ্লিচিউড কথার মানে হচ্ছে অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট। আমরা অনেকভাবে এটাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই অবস্থায় প্যানটাকে বাইরে থেকে, প্যানটা যতখানি নিচের দিকে নেমে আসবে, এতখানি নিচের দিকে নেমে এলো, এই প্যানটা প্রথমে এখানে কোথাও ছিল, প্যানটা ততখানি নিচের দিকে নেমে আসবে, এই রকম কোথাও থাকবে। অর্থাৎ দেখে মনে হবে এই দুটো কন্ট্যাক্টে রয়েছে, কিন্তু আসলে এদের মধ্যে নর্মাল রিয়াকশন শূন্য। ওয়েইং মেশিনের উপর বসিয়ে দিলে, ওয়েইং মেশিনের উপর যদি বসিয়ে দিই, তাহলে দেখবো যে ব্লকটা স্টিল ওয়েইং মেশিনের উপরে বসে রয়েছে, কিন্তু তার রিডিং দাঁড়াচ্ছে শূন্য। ঠিক আছে, তাহলে এটা খুব সুন্দর অঙ্ক ছিল, কনসেপ্ট অনেকগুলো ছিল এর মধ্যে, এবং একে আমরা 2-3 ভাবে অন্তত সলভ করলাম। প্রথমে অ্যাক্সিলেশনের মাধ্যমে সলভ করলাম, এবিডিএকে সলভ করলাম, দেন এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, মিনিমাম অ্যামপ্লিচিউড কেন বলা হয়েছে সেটা বলার চেষ্টা করলাম, এবং কনসেপ্ট দিলাম অ্যাবাউট লুজ কন্ট্যাক্ট এই সিচুয়েশনটা কোন সময় হয়, এবং তাকে লিফটের ওয়েটলেসনেসের সঙ্গে তোমরা তুলনা করতে পারো। ঠিক আছে, ওয়েটলেসনেস সিচুয়েশনের সঙ্গে তুলনা করতে পারো। আর নো কন্ট্যাক্ট কখন হয়, তখন দেখো এখানেও এক্ষেত্রে তাই হচ্ছে, লোকটা কিছু সময় সময় পরে লোকটা যতটা ডিস্টেন্স নিচের দিকে নামছে, লিফটটা আরও বেশি ডিস্টেন্স নিচে নামবে, ইভেনচুয়ালি কী হবে, লোকটার মাথা এর সিলিংয়ে ঠেকে যাবে। যদি আমি প্যানটার অঙ্কতেও এই অঙ্কটাতেও এরকম একটা প্যান রাখি, এরকম প্যান বলতে এরকম একটা ঘর রাখি, এবং তার নিচে স্প্রিংটাকে লাগাই, যদি এর ভ্যালু mg/k থেকে বেশি হয়ে যায়, তাহলে অ্যাক্সিলারেশন অফ প্যান উইল বি, এটা আমি লাস্ট বোঝাচ্ছি, এভাবে যদি বুঝতে পারো, জি হয়ে যাবে। তাহলে লোকটার মধ্যে, লোক তো এখানে নেই, মাস আছে, ঠিক আছে, মাস এম এর মধ্যে এম এখান থেকে কোথাও সরেছিল, এমটা প্রথমে কোথায় ছিল, প্রথমে এরকম অবস্থায় ছিল, এর মধ্যে ঠেকেছিল এরকমভাবে, এই অবস্থাতে কন্ট্যাক্ট লুজ করেছে, n = 0 হয়েছে। আচ্ছা, যদি এই সিচুয়েশন হতো, অর্থাৎ অ্যামপ্লিচিউডটা যদি মিনিমাম অ্যামপ্লিচিউডের চাইতে বেশি হতো, সেক্ষেত্রে কি হতো, এই পুরো ঘরটা, এটা আমরা প্যানটাকে এভাবে এঁকেছি, এভাবে উপরেও একটা সিলিং রয়েছে প্যানের ফ্লোর তো আগেই ছিল, আর একটা আমি ওয়াল আর সিলিং অ্যাড করেছি। তাহলে কি হবে, এই ব্লকটা যতটা নিচে নামবে জি অ্যাক্সিলারেশনে, এই প্যানটা জি এর চাইতে বেশি অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, তাহলে কিছু সময় পরে এই ব্লকটা গিয়ে তারও কিছু সময় পরে, এবং তারও কিছু সময় পরে কি হবে, এই ব্লকটা গিয়ে এই প্যানের উপর, প্যান তো এখানে নেই, এখানে ঘর আছে, ঘরের মতো, তো এই স্ট্রাকচারের সিলিংয়ে গিয়ে এভাবে হিট করে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে মিনিমাম অ্যামপ্লিচিউড কেন আমরা বের করছি এই অঙ্কটাতে, তাহলে বোঝা গেল। আর মিনিমাম অ্যামপ্লিচিউডের জন্য কি হয়, অ্যাবাউট টু লুজ কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা খুব সুন্দর অঙ্ক ছিল। এরপর আমরা স্প্রিং আর সিম্পল পেন্ডুলামের বাকি অঙ্কগুলোকে এরপরে সলভ করবো, ওগুলো সম্ভবত এত কঠিন হবে না। ঠিক আছে।